নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দিনটি একটু অন্যরকম। আজ সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে এসেছি। দিনটি কেন বিশেষ সেটা অবশ্যই আপনাদের জানাচ্ছি। আমার পেছনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন ওর নাম উর্জা। ও হচ্ছে আমাদের বন্ধু পরিবারের এক সদস্যের ভাগ্নি। তার আজকে জন্মদিন, তাই জন্য আমরা বন্ধু পরিবারের সদস্যরা সকলে মিলে চলে এসেছি বাইরে ডিনার করতে এবং সঙ্গে প্রচুর প্রচুর আড্ডা মারতে। এখানেই কেক কাটিং হবে আর এখানেই আমরা ডিনার করে রাত্রিবেলা একদম ফিরবো। সন্ধে সন্ধে ঢুকে পড়েছি এখানে। দেখেছেন কি সুন্দর। আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি তার নাম পার্ক গেস্ট হাউস। এখানে বসার ব্যবস্থা দু জায়গায় আছে, একটা আছে নিচে। নিচে আমরা বসিনি আজকে, কারণ নিচে অনেক ডিস্টারবেন্স আসবে। আসলে যে কেউ এসেই নিচের প্লেসটাই ব্যবহার করে তাহলে ওখানে অনেক ডিস্টারবেন্স আসবে, আর আমরা যেহেতু অনেকজন আছি তাই ওনারা বললেন একদম ওপরে ছাদে চলে আসতে। তো ছাদে যেহেতু আর কোনো মানুষ নেই, যারা আমরাই যে সদস্য কটা এসেছি তারাই শুধুমাত্র বুকিং করে নিয়েছি, সেই জন্য আমরা ওপরে চলে এসেছি। যাই হোক, আমরা নিজেদের মতো গল্প করতে পারবো, আড্ডা মারতে পারবো, আর তার সাথে কিছু ছবিও তুলতে পারবো। এই যে পিয়ালিদি সুন্দর করে ছবি তুলতে বসে গেছে, আর রুহি ছবি তুলে দিচ্ছে ওর মায়ের। আমরাও যে যার মতো গল্প করছি। এখানে কেক এবং বিভিন্ন রকমের গিফটগুলো রাখা আছে। আপনাদের সাথেও শেয়ার করব কি কি গিফট পেলো আজকে উৎসা। যদিও কেক কাটাটা এখনো শুরু হয়নি, কারণ সবাই এসে এখনো পৌঁছয়নি। আমাদের বন্ধু পরিবারের কিছু সদস্য এখনো এসে পৌঁছয়নি, তারা এসে গেলেই কেক কাটাটা শুরু হবে। আর এইদিকে দেখুন, এই ছেলেটিকে কোনোভাবেই ক্যামেরার সামনে আনা যায় না। যেই আমি ক্যামেরাটা সামনে আনি ঠিক ও বুঝতে পেরে যায় যে আমি ক্যামেরা করছি, সঙ্গে সঙ্গে ও কিন্তু মুখ ঘুরিয়ে নেয় বা মুখটা ঢেকে নেয়। এই দেখুন, আমরা গোল করে টেবিলে বসে পড়েছি। সবাইকে ফ্রেমে আনতে পারছি না, তার জন্য একটু ভালো মতো ক্যামেরাটা ঠিক করে নিলাম। এই দেখুন কি গিফট পেয়েছে, টেনিদা সমগ্র। আসলে উর্জা এবং রুহি দুজনেই ভীষণভাবে বই ভালোবাসে, আর মানস দিয়েছে এই টেনিদা সমগ্রটা উর্জাকে। আর এখানে যে বইটা আছে সেটা হচ্ছে কাকাবাবু সমগ্র। এটি উর্জা পেয়েছে ডাক্তার আঙ্কেলের কাছ থেকে। যাই হোক, চলুন, খুব সুন্দর বইগুলো লাগলো দেখতে। আমিও বই কিনতেই গিয়েছিলাম ওর জন্য। মানে বেসিক্যালি আমি বলবো না, শান্তনু বই দিতে চেয়েছিল। তো আমি ভাবলাম সবাই যখন বই কিনছে তাহলে আমি আর বই কিনবো না, যার জন্য আমি ওদের দুজনের জন্য দুটো জামা কিনেছিলাম। সেটা আর দেখানো হয়নি। এই দেখুন কেকটা রাখা আছে, সবাই উপস্থিত হয়ে গেলে তখন আমরা কেক কাটাটা শুরু করব। ইতিমধ্যে আমাদের স্ন্যাক্সও দিয়ে চলে গেছে। এখানে অর্ডার করা হয়েছিল চিকেন ললিপপ, তো সেটা আমাদের দিয়ে চলে গেছে। যাই হোক, খেয়ে নিই, দেখি কেমন করেছে। প্রথমেই পিয়ালিদি বাচ্চা দুটোকে সার্ভ করে দিল, বাচ্চা দুটো খাক, রায়ান খাক, তারপরে আমরা আস্তে আস্তে টুকটুক করে নিয়ে নেব। চলুন এবার খেয়ে দেখি। আবার রিমির কাণ্ড দেখুন, এই মেয়েটির ছেলে মানুষই একদম যায়নি, কি সুন্দর চিকেন ললিপপটা নিয়ে সুন্দর করে দেখাচ্ছে যে আমি পেয়েছি। যাই হোক, আমরা সবাই পেয়ে গিয়েছি। এবার আমিও একটা প্লেট নিয়ে নিলাম। আসলে এখনও অবধি না আমাদের ব্রজদা ওয়াইফ এবং মামাই কেউই এসে পৌঁছয়নি, আর শান্তনুও এখনও এসে পৌঁছয়নি, কারণ শান্তনু দোকান বন্ধ করে তারপর এখানে আসবে। তো সেই জন্য ওদের জন্য কিছু স্ন্যাক্স বাঁচিয়ে রাখতে হবে। এমনিতেও বেশি দেরি হয়ে গেলে স্ন্যাক্সগুলো ঠান্ডা হয়ে গেলে কেউই খেতে পারবে না। ওই জন্য যতটা সম্ভব যে যে আছি তারাই যদি শেষ করে ফেলি তাহলেই বেটার সেটা। এই যে আমি আবার আমারটা নিয়ে নিয়েছি। ভীষণ ভালো করেছে। এই যে ব্রজদারাও চলে এসেছে, ব্রজদা মামাই।
মামাই যদিও কিছুই খাবে না, কারণ ওর কদিন আগে ভীষণভাবে অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, ওর পেটের একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য প্যানক্রিয়াসের একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য ওকে কিছু দেওয়া হবে না। তো ব্রজদারাও চলে এসেছে, শান্তনুও চলে এসেছে, এবার কেক কাটা শুরু হবে। ওই দেখতে পাচ্ছেন পেছন দিকে না হেজি আসছে, এই আলোর কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ আমি এখনই বলতে যাচ্ছিলাম, তোদের স্কুলে ওই ব্লাস্ট ইউই বলে। আলোটাতে হেজি না, ওকে দেবে না, ওকে দেবে না, ওকে দেবে না, ওকে একদম না। ও আমি দুজন বাবা, আমরা দুজন উজ্জি আমি তো চলে গেছি, একটু দেব এখন আমার মতো মানে আমি মেসেজে করে পড়ে দিতে কেন এটাই দিই সুন্দর করে বাচ্চাগুলো কেক কাটলো, প্রচুর আনন্দ করলো। এবার রাত্রিও অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, আমরাও ডিনারে বসে পড়েছি। পাপাইদা সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, কারণ পাপাইদা ন্যাচারালি বাইরের খাবার কিছু খায় না, আর আজকে মামায়ও খাবে না বাইরের খাবার, তো ওরা দুজনেই কিছু খাবে না বাইরের খাবার, তো সেই জন্য পাপাইদাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। আর এই দেখুন বাচ্চাগুলো এখনও বসেনি, বাচ্চাগুলো এখনও এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর এই পেছনের টেবিলটাতে ছেলেরা সবাই বসেছে, সামনের টেবিলটাতে আমরা মেয়েরা বসেছি। সবাই এবার সুন্দরভাবে চলেও এসেছে, বসেও পড়েছি। আর পলি, যার মেয়ের আজকে জন্মদিন, ও হচ্ছে পাপাইদার বোন, তো ও এখনও নেয়নি খাবার, কারণ ও পোলাও খাবে, ও রাইস খাবে, ও রুটি আইটেম খাবে না, তো ওই জন্য ওর খাবারটা এখনও এসে পৌঁছয়নি, তাই আমরাও এখনও শুরু করিনি খাবার। ওর খাবারটা চলে আসুক, তারপর আমরা একসাথে খাওয়া শুরু করব। এই যে চলে এসছে ওর পোলাও, এবার আমরা একসাথে খাওয়া শুরু করব। আমার ব্লগে আপনারা বাকিদের তো সব সময় দেখতে পান, পলিকেই কখনো দেখা যায় না। এই অনুষ্ঠানে একমাত্র পলি আমার ব্লগে আছে, আর আরও অনেক অনুষ্ঠান টুকিটাকি জন্মদিন গিয়েছে যেটাতে কিন্তু পলি আছে, কিন্তু পলির সাথে আপনাদের পরিচয় করানো হয়নি। পলি হচ্ছে পাপাইদার বোন, আর যার জন্মদিন উর্জা, সে হচ্ছে পাপাইদার ভাগ্নি। আর পেছনে যে বসে আছে সেটা হচ্ছে পলির হাজব্যান্ড বুবুন, ওরাও কিন্তু সবাই আমাদের বন্ধু পরিবারেরই সদস্য। চলুন এবার ঝটপট করে খেয়ে নেওয়া যাক। আর বাচ্চাগুলো তো একটাই খাবার জানে, সেটা হচ্ছে চিকেন বাটার মশলা। ওরা বাটার নান সঙ্গে চিকেন বাটার মশলা নেবেই, তাছাড়া ওরা কিছুই খেতে পারে না, আর কিছু খেতে জানেও না। রায়ান যদিও বড় হয়েছে, তবুও রায়ান কিন্তু সেই একই ধাতেই আছে এখনও অবধি। ও রেস্টুরেন্টে গিয়ে চিকেন বাটার মশলা ছাড়া কোনো খাবারই অর্ডার করে না। আসলে যেহেতু একটু মিষ্টি মিষ্টি আইটেমটা হয়, হয়তো বাচ্চাদের ওই জন্যই ওই আইটেমটা খুব প্রিয়। এবার আমরাও আস্তে আস্তে খেয়ে নিই, গল্প গুজব তো চলতেই আছে, তার সঙ্গে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা না করলে স্কুল কালকে রায়ানের আছে, সকালবেলা উঠতে খুব সমস্যায় পড়বো। তো সেই জন্য যাই হোক, খারাপও লাগছে মামাই খেতে পাচ্ছে না, কিন্তু
কি আর করা যাবে, ওর যখন শরীরের সমস্যা ওকে খাবার খাইয়ে নিয়ে আসা হয়েছে। আর ওর জন্যই আজকে ওর মা বাবা এসেছে, কারণ ও কোনোভাবেই জন্মদিনের পার্টিটা মিস করতে চাইছিল না। তো সেই জন্য আজকে ওকে নিয়ে এসেছে ওর মা বাবা, যাতে ও অ্যাটলিস্ট আনন্দটা করতে পারে, খাওয়া দাওয়া না করতে পারলেও যেন মেয়েটা আনন্দ করতে পারে। অন্য দিনের মতো খাবারের কোয়ালিটি না থাকলেও তবুও খাবারটা যথেষ্টই টেস্টি ছিল, কিন্তু যেন অন্য দিন আরও ভালো থাকে। আজকে হয়তো অনেকটা রাতে আমরা এসেছিলাম, প্লাস এতগুলো লোকের আইটেম করার জন্য হয়তো অতটা টেস্টফুল রান্নাটা করতে পারেনি। কিন্তু এই রেস্টুরেন্টে সবসময় পার্ক গেস্ট হাউসে আপনারা আসবেন, দেখবেন রান্না খুব কিন্তু এরা কোয়ালিটি মেনটেন করে। তো যাই হোক, আমরা এই খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন।